বসের চেয়ে সাবঅর্ডিনেট ইজ মোর পাওয়ারফুল এই ক্ষেত্রে। উপদেষ্টা পরিষদ বা মন্ত্রী পরিষদ নামে একটা আহ, কর্তৃপক্ষ আছে বাংলাদেশে, কিন্তু এই কর্তৃপক্ষের তুলনায় আসলে অপারেশনালি কর্তৃপক্ষ কোন কাগজটাতে সাইন করবে, কোন সিদ্ধান্তটা স্বাক্ষর দেবে, এটা কিন্তু ওই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ আলটিমেটলি ডিসাইড করে না। আনফর্চুনেটলি এটা আমার ধারণা হয়েছে। এটি ডিসাইড করে আমলাতন্ত্রের ভিতরে যেটা ক্ষমতাবান, অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিগুলো আছে বা মহল আছে, তারা সিদ্ধান্ত করে যে কোন কোন কমাটা রাখা যাবে, কোন দাড়িটা রাখা যাবে না, কোন উপাদানটা রাখা যাবে যাবে না, এটি তারা নির্ধারণ করে দেয়। এখন বাংলাদেশের রাজনৈতিক নীতি বা সরকারি দুর্নীতি বা আমলাতান্ত্রিক দুর্নীতি নিয়ন্ত্রণের বিপক্ষে যারা, সেই শক্তিটা কিন্তু সিদ্ধান্ত করে দেয় যে এটি রাখা যাবে, এটা রাখা যাবে না। উপদেষ্টাদের তুলনায় আমলাতন্ত্রের একাংশ বা মন্ত্রীদের তুলনায় আমলাতন্ত্রের একাংশ অনেক সময় এই যে গিভ অ্যান্ড টেকের কারণে, কলিউশনের কারণে ওরা আপার হ্যান্ড নেয়, প্রিভেইল করে, এবং সেটি ঘটেছে। পুরো জাতি সংস্কার চায়, কিন্তু সংস্কার চায় না এরকম বিশেষ মহল আছে, এরকম শক্তি আছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রতিরোধ করার যে কর্মকৌশল বা কোনো প্রক্রিয়া, সেদিকটা যে প্রয়োজন সেটা গুরুত্ব উপলব্ধি করা হয়নি, যে কারণে আমরা অন্তর্ঘাতমূলক সংস্কার প্রক্রিয়াকে বা অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়াকে একটা অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের শিকার হতে দেখেছি। এবং এই যে অপশক্তি, যারা প্রতিরোধকারী শক্তি, তাদের কাছে সমর্পণের ফলে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল হয়েছে, অনেক সংস্কার পরিপন্থী সিদ্ধান্ত হয়েছে, এমনকি জুলাই সনদকে যুক্তিহীনভাবে লঙ্ঘন করে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে পরবর্তী সরকারগুলোর জন্য। কিভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে কিভাবে সেটাকে তারাও লঙ্ঘন করতে পারবে।